সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার আরো এক। ভোলানাথ ঘোষের করা এফআইআর এর ভিত্তিতে প্রথম গ্রেপ্তার হলেন নজরুল মোল্লা নামের এক ব্যক্তি। গ্রেপ্তার করলো ন্যাজার থানার পুলিশ। সোমবার গভীর রাতে মিনাখা থানার ঘুষিঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এখনো পর্যন্ত মোট গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। এই যে সন্দেশখালী কাণ্ড, এখনো পর্যন্ত প্রথম গ্রেপ্তারি হয়েছে, এখনো পর্যন্ত মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আর কি জানতে পারছো, কি আপডেট? দেখো, একেবারেই সন্দেশখালী ভোলা ঘোষের গাড়ি দুর্ঘটনার ঘটনায় এখনো পর্যন্ত 4 জন গ্রেপ্তার হয়েছে। তবে তোমাকে বলে রাখি, 4 জনের মধ্যে এই প্রথম কিন্তু ভোলা ঘোষ যে নেজার থানায় অভিযোগ দায়ের করেছিলেন শেখ শাহজাহান সহ 8 জনের বিরুদ্ধে, সেই 8 জনের মধ্যে কিন্তু নজরুল মোল্লার এই প্রথম গ্রেপ্তার হলেন। অর্থাৎ এর আগে যে 3 জন গ্রেপ্তার হয়েছে তাদের কিন্তু কোনোভাবেই এফআইআর এর মধ্যে নাম ছিল না। এফআইআর এর বাইরে, অর্থাৎ পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু সেই 3 জনকে গ্রেপ্তার করেছিল। এবং ইতিমধ্যে পুলিশ জানার চেষ্টা করছে সেই 3 জনের ভূমিকা কি ছিল, ওই দিন যে দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনার সঙ্গে কি তারা আদৌ যুক্ত ছিল, নাকি এই দুর্ঘটনা যে ঘটেছে সেটা কি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে, নাকি ষড়যন্ত্র করা হয়েছিল, নাকি এই 3 জন ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল, সেটিও কিন্তু নজরে রেখেছে নেজার থানার পুলিশ। তোমাকে বলে রাখি সৈকত, গতকাল গভীর রাতে মিনাখা থানার ঘুষিঘাটা এলাকা থেকে নজরুল মোল্লা নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে নেজার থানার পুলিশ। তারপর কিন্তু তাকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। তারপর পাশাপাশি তোমায় বলে রাখি, এই নজরুল মোল্লাকে কিন্তু নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ কিন্তু গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবেন এবং মহামান্য বিচারকের কাছে পুলিশ হেফাজতের জন্য আবেদন জানানো হয়েছে। এখন দেখার বিষয়, বিচারক কতদিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন সেটা আর কিছু সময় না গেলে কিন্তু জানা যাবে না। তবে নেজার থানার অন্তর্গত এই বয়ারমারি যে ভোলা ঘোষের গাড়ি দুর্ঘটনার ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু 4 জন গ্রেপ্তার হয়েছে এবং গোটা ঘটনা কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে চলেছেন নেজার থানার পুলিশ। ভোলা ঘোষের সঙ্গে তোমায় বলে রাখি, 2022 সালে ভোলা ঘোষের সঙ্গে শেখ শাহজাহানের একটি মৎস্য ব্যবসায়ী একটি চেক আদান প্রদান হয়েছিল, বেশ কয়েক লক্ষ টাকার চেক। সেই চেক কিন্তু ভোলা ঘোষ এবং শেখ শাহজাহানের মধ্যে আদান প্রদান হয়। সেই চেক তারপর পরবর্তীতে জানা যায় সেই চেক বাউন্স হয়ে যায়। সেই চেক সংক্রান্ত বিষয়ে বসিরহাট মহকুমা আদালতে কিন্তু শেখ শাহজাহান এবং ভোলা ঘোষ দুজনই কিন্তু বসিরহাট মহকুমা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তারপর কিন্তু জানা গেছে সেই মামলায় কিন্তু ভোলা ঘোষ হাজির হওয়ার জন্যই নেজার থানার অন্তর্গত বয়ারমারি এলাকা থেকে বয়ারমারি এলাকা ধরে ভোলা ঘোষ কিন্তু একেবারে বসিরহাট মহকুমা আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। মূলত সেই দিনই দুর্ঘটনা ঘটেছিল। দুর্ঘটনায় ভোলা ঘোষের যে গাড়ি চালক রয়েছে তিনি এবং ভোলা ঘোষের ছেলে দুজনের কিন্তু মৃত্যু হয়েছিল ওই দুর্ঘটনায়। ভোলা ঘোষের পরিবার তারা কিন্তু বারংবার দাবি করছেন যে এই ঘটনা কিন্তু একেবারে পূর্ব পরিকল্পিত, অর্থাৎ শেখ শাহজাহানের ঘটনায় যে সাক্ষী বা আরো যেটা জানা যাচ্ছে, শেখ শাহজাহান সম্পর্কে কিন্তু সিবিআই এর কাছে তথ্য দিয়েছিল এই ভোলা ঘোষ, তার কারণেই কিন্তু তাকে বারবার টার্গেট করা হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে, ভোলা ঘোষ দাবি করেছিলেন যে তাকে রেকি করা হয়েছে, অর্থাৎ তাকে পিছু করা হয়েছে বারংবার এই ঘটনা কিন্তু ঘটানোর জন্য, এমনটা কিন্তু ভোলা ঘোষ দাবি করেছিলেন। তার পাশাপাশি ভোলা ঘোষ তিনি কিন্তু বলছেন তিনি এবং তার পরিবার যে এই ঘটনা একেবারে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। এখন দেখার বিষয়, এই ঘটনা আদৌ দুর্ঘটনা যেটা ঘটেছে নেজার থানার অন্তর্গত বয়ারমারি এলাকায়, সেই দুর্ঘটনা কি সত্যি দুর্ঘটনা ঘটেছিল, নাকি পরিকল্পনা করে করা হয়েছিল, নাকি যান্ত্রিক ত্রুটির কারণে এই ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে ভোলা ঘোষের গাড়ি, সেটা কিন্তু এখন জানার বিষয়। তবে নজরুল মোল্লা এই প্রথম শেখ শাহজাহান সহ 8 জনের বিরুদ্ধে ভোলা ঘোষ নেজার থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে, অর্থাৎ সেই 8 জনের মধ্যে এই প্রথম একজন নজরুল মোল্লা কিন্তু গ্রেপ্তার হলেন। সৈকত, অনেক ধন্যবাদ হাসানুজ্জামান। যেমনটা জানা যাচ্ছে, সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার ভোলানাথ ঘোষের করা এফআইআর এর উপর ভিত্তি করে প্রথম গ্রেপ্তার হলেন একজন নজরুল মোল্লা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো নেজার থানার পুলিশ। লিখিত অভিযোগ যেটা করেছি সেই অভিযোগের এতে কোনো ব্যক্তি ধরা পড়েনি। যারা পড়ছে তারা কি ব্যাপার, কি কারণ, সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু তো আমি অন্য কিছু বলতে পারবো না। আমি প্রথম থেকে প্রশাসনের উপরে আস্থা নিয়ে বসে আছি। আজকে 10 তারিখ ঘটে, আজ 15 তারিখ হলো।
এখনো অপেক্ষায় থাকবো, নিশ্চয়ই ওনারা কোনো ভালো খবর আমার দেবে এই আশায় আছি।